গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমি রান্না করব গঠির মাছ। আমি গঠির মাছের ঝোল করব, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো গঠির মাছ রান্নার জন্য সবার আগে গঠি মাছের আঁশ উঠাতে গেলে সবার আগে লাগবে ছাই। আমি এখানে ছাই নেওয়া আছে, এখানে একটা মাছ আমি বানিয়ে রেখেছি। তো আপনাদের আমার সব মাছ বানাতে বানাতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন। ততক্ষণ আমি ফিরে আসছি মাছ বানানোর পর। এই দেখুন গাইস, আমার মাছ কাট তারপর কড়াই তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো, আর ভাতটাও চাপিয়ে দেবো। এই পাখি দুটো তরকারি আজকে রেসিপি আর একসঙ্গে হয়ে যাবে। তবে দেখা হচ্ছে রান্নাঘরে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। তো এখানে আছে মাছের দেওয়ার জন্য হলুদ, লবণ। এগুলো আমি এক এক দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো ভালো করে মিক্স করে নিতে হবে। আমার মিক্স করানো হয়ে গেছে, এই দেখুন। এবার আমি এটাকে কড়াই ভেজে নেবো। তার আগে আমি হাঁড়িটা চাপিয়ে দিই। এখানে আছে জল, এটা আমি চাপিয়ে দেবো গ্যাসে, কারণ এখানে ভাত রান্না করবো তাই। এবার আমি ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি ভাত হওয়ার জন্য, 1800 পার দিয়েছি। এবার আমি ঢেকে দেবো, 5 মিনিট পর আসছি। এখানে আছে চাল, আর চাল আমি আমার ধুয়ে নিয়ে ফিরে এলাম আমি 5 মিনিট পরে। পানি আমার ভরা হয়ে গেছে, এবার আমি ভাতটা দিয়ে দেবো। এবার আমি নেড়ে নেব। আজকে ভাত আর মাছ রান্না করবো। ওটা ঢেকে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসটা চালু করে দেবো মাছটা ভাজার জন্য। এই তো কড়াই বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল, এবার মাছটা দিয়ে দেবো। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছ ভাজা দিয়ে দেবো।
মাছ ছেড়ে দেবো। এই দেখুন গাইস, ভাতটা অল্প অল্প হতেই এসছে। হোক ভাতটা, জল এখানে আছে, পেঁয়াজ, তেজপাতা, রসুন। মাছে দেব, মাছের মশলা হিসেবে এটাই আজকে থাক। এবার আমি এটাকে কুচে নেব। এবার এখানে দিয়ে দেবো মশলা। এবারে মাছ গরম হলেই মাছের জন্য পানি জল দিতে হবে। লঙ্কা গুঁড়ো 1 চামচ ছেড়ে নেব। এবার এখানে দিয়ে দেবো জল। পানিটা গরম হোক, আমি ফিরে আসছি 2 মিনিট পরে।